আজকে আমরা বাচ্চাদেরকে সেন্টেন্স মেক করা শেখাবো, ছোট ছোট সেন্টেন্স। যদিও আমরা সব সিবিসি ওয়ার্ড শিখে পারিনি এখনো, কিন্তু ওরা তো আসলে আমরা যদি সমস্ত সিবিসি ওয়ার্ড শিখতে যাই ওরা বোর হয়ে যাবে। সো এই জন্য আমরা যেটা করব যে কিছু যেই সিবিসি ওয়ার্ডগুলো ওদেরকে শিখিয়েছি ওর মধ্যেই আমরা সেন্টেন্স তৈরি করা শেখাবো, ওই ওয়ার্ডগুলো ইউজ করেই সেন্টেন্স তৈরি করা শেখাবো। তাহলে কি হবে, ওরা একটু কনফিডেন্ট হবে যে আমরা পড়তে শিখে গিয়েছি, একটু মজাও পাবে। যে একটা সেন্টেন্স যখন একটা বাচ্চা পড়তে পারবে তখন ও কিন্তু মজাও পাবে। আর সবচেয়ে বড় কথা যে রিয়েল সেন্টেন্স ও যখন ওগুলো ইউজ করা শিখবে তখন ওর যে পড়া শেখাটা অর্থই হচ্ছে সেই জিনিসটা বুঝতে পারবে। তখন হয়তো আগ্রহটা বাড়বে যে তাহলে আরো কিছু ওয়ার্ড শিখলে আমি হয়তো আরো সেন্টেন্স পড়তে পারবো, বা আপনি ওকে এইভাবে এনকারেজও করতে পারবেন। তখন ব্যাপারটা আপনার জন্য এবং ওর জন্য দুজনের জন্যই সহজ হবে পড়া শেখাটা। যাই হোক, আমরা যেটা করব যেই সিবিসি ওয়ার্ডগুলো আমরা এতদিন শিখিয়েছি ওইগুলোর মধ্য থেকেই ওয়ার্ড ইউজ করে ওকে শেখাবো। কিন্তু তার আগে আমাদের কিছু সাইড ওয়ার্ড জানা দরকার, যেই ওয়ার্ডগুলো আসলে ঠিক ফনিক্স রুলস ফলো করে না, কিন্তু ওয়ার্ডগুলো আসলে ওরকমই, আপনাকে দেখেই জাস্ট জেনে যেতে হবে। যেমন আই, এম, অ্যান, এ, তারপর দি, হি, শি, এই ওয়ার্ডগুলো, ইজ, এই ওয়ার্ডগুলো মোটামুটি ওকে আপনি আগে জাস্ট সাইড ওয়ার্ড দেখে শিখাই দেবেন। ওয়ার্ডের লিস্টটা আমি দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনি দেখে ওই কয়েকটা ওয়ার্ড জাস্ট আগে আপনি শিখাই দেবেন যে এটা আই, এটা এম, এটা এন, এটা দি, এইভাবে ওয়ার্ডগুলো জাস্ট শিখাই দিবেন। এরপরে আপনি একটা একটা করে সেন্টেন্স পড়াবেন। খুব বেশি প্রেশার নেওয়ার দরকার নাই, একটা সেন্টেন্স একদিনেই। যদি সে আগ্রহী হয় সেক্ষেত্রে আপনি আরেকটা সেন্টেন্স দিতে পারেন, কিন্তু একটা সেন্টেন্স একদিনে এনাফ। আমি যেটা ফার্স্ট শিখিয়েছিলাম আমার মেয়েকে, যেমন ওকে শিখিয়েছিলাম ক্যাট, তো ফ্যাট ক্যাট। তারপরে আমি শিখিয়েছিলাম আ ফ্যাট ক্যাট, একটা মোটা বিড়াল। এই সবই কিন্তু ও আগে জানে, শুধু এ আ ওয়ার্ডটা জানে না, ওটা আগে জাস্ট আপনি সাইড ওয়ার্ড হিসেবে ওকে শিখিয়ে দিবেন। আ ফ্যাট ক্যাট, তারপর দ্য ফ্যাট ক্যাট, আ ব্যাগ, দ্য ক্যাব ইজ রেড, আ ফ্যাট হেন, দ্য রেড পেন। এগুলো হচ্ছে খুবই ছোট ছোট সেন্টেন্স। আরেকটু বড় সেন্টেন্স আপনি আরেকটু পরে যাবেন, যেমন আ ম্যান ইজ ইন দ্য ল্যাব। এটা বেশ খানিকটা বড় সেন্টেন্স, এটা আপনি একদম শেষের দিকে যেতে পারেন। এর আগেও আপনি আরো কিছু ছোট ছোট সেন্টেন্স শেখাতে পারেন, যেমন মাই পেন ইজ রেড। এরকম আরো ছোট ছোট সেন্টেন্স শেখাতে পারেন, আমি সেন্টেন্স লিস্টটাও দিয়ে দিব। জাস্ট আপনি নিজেও কিন্তু কিছু সেন্টেন্স তৈরি করে ওকে শেখাতে পারেন। যে ওয়ার্ডগুলো শিখিয়েছেন অবশ্যই ওগুলোর মধ্যেই থাকবে। এরপরে যখন আরো কিছু সিবিসি ওয়ার্ড আপনি শেখাতে থাকবেন তখন আপনি একটা একটা করে ওয়ার্ড আরো বেশি বেশি পাবেন। যেমন আমরা যখন আই দিয়ে সিবিসি ওয়ার্ড শিখবো তখন আমরা বিগ ওয়ার্ডটা পাবো, বিগ ওয়ার্ডটা পেলেও কিন্তু আমরা অনেকগুলো সেন্টেন্স বানাতে পারি। আ বিগ ফ্যাট হেন, আ বিগ রেড পেন, এইভাবে করতে পারবো। তো তারপরে ও দিয়ে যখন আমরা সিবিসি ওয়ার্ড শেখাবো তখন ডগ পাবো, তখন আমরা আরো কিছু ওয়ার্ড অ্যাড করে করে শেখাতে পারবো। কিন্তু আপনি জাস্ট এখন থেকেই সেন্টেন্সটা শুরু করবেন, জাস্ট ওই যে ওই কারণগুলোতে যেন বোর না হয়। এখন আপনি যখন ওকে সেন্টেন্সগুলো শেখাবেন তখন ওকে আরো আগ্রহী করার জন্য আপনি কিছু টিপস ফলো করতে পারেন। যেমন প্রথমে আপনি আউট লাউড পড়ে ওকে শোনাবেন। যেমন একটা করতে পারেন আ ফ্যাট ক্যাট, প্রথমে এভাবে করতে পারেন, একটা করে ক্লাব, ও আপনার সাথে সাথে ক্লাব দিল। আপনি যদি বোর্ডে পড়ান একটা করে ওয়ার্ডের নিচে আপনি হাত দিবেন, সেই ওয়ার্ডটা আপনি সাউন্ড করবেন, ও আপনার সাথে সাথে সাউন্ড করবে। যদি কপিতে পড়ান, খাতায় পড়ান, সেভাবে আপনি খাতায় লিখলেন, একটা করে ওয়ার্ডের নিচে হাত দিবেন, ও বলবে আপনিও বলবেন। প্রথমে এভাবে, প্রথমে আপনি বলবেন, তারপর দুজন একসাথে বলবেন, তারপর ও আপনাকে বলবে, বলে শোনাবে। এইভাবে আপনি ও জাস্ট একটা ওয়ার্ডের নিচে যেই ওয়ার্ডটা পড়ছে সেই ওয়ার্ডটা নিচে হাত দিচ্ছে, এটাও কিন্তু একটা শেখার বিষয়। এটাও কিন্তু যখন অনেক বড় বড় সেন্টেন্স পড়বে
বা অনেক বড় একটা প্যারাগ্রাফ পড়বে, তখন কিন্তু ওর জন্য কাজে দিবে, কিন্তু ওটা এখন থেকেই ওকে প্র্যাকটিস করতে হবে। এই জিনিসগুলোও শেখানোর দরকার লাগে।